আজ চিংড়ি মাছের মালাইকারি করব। চিংড়ি মাছগুলো সব ধুয়ে রেখে দিয়েছি, সুন্দর করে বেছে রেখে দিয়েছি, দেখতে পাচ্ছ। এবার একটু নুন আর হলুদ এর সঙ্গে অ্যাড করছি। এবার এটা মাখিয়ে নেবো, হাত দিয়েই মাখাচ্ছি, কেন না এতে ভালোবাসা আছে। হাতের মতন চামচে মাখা যায় না। গরম করে কড়াইটা তেল দিয়ে চিংড়ি মাছগুলো হালকা করে এপিট ওপিট ভেজে নেব। দুটো স্টেপে ভাজবো চিংড়ি মাছগুলো। মাছটা এপিট ওপিট করে ভেজে রেখে দিলাম। এই পেঁয়াজ বাটা, এখানে আছে আদা রসুন বাটা, এখানে নারকেল দুধ, আর রয়েছে জিরা বাটা, আর এখানে রয়েছে লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, এখানে দারচিনি, এলাচ, আর হচ্ছে হলুদ গুঁড়ো। এবার রান্না শুরু করব চিংড়ি মাছের মালাইকারি। দিয়ে দেবো তেল। সরষের তেল ইউজ করছি। ফোড়নে দিয়ে দিলাম একটা, তারপরে দিয়ে দেব ওটা একটু গরম হতে হতে পেঁয়াজ বাটা, আঁচটা একটু কমিয়ে দিই, একটু লাল হতে হতে। এরপর দিয়ে দেবো আদা রসুন বাটা, একটু কষিয়ে নেবো, নাহলে এতে কাঁচা গন্ধটা থাকবে। স্বাদ মতো নুন দিয়ে দেবো, নুনটা বুঝে শুনে দেবে। এখানে চিংড়ি মাছ ভাজার সময় একটু নুন দিয়েছি, দেখেছো। এরপর মশলাগুলো সব এক এক করে দিয়ে দেবে এর মধ্যে। আবার কিছুক্ষণ কষাবে। দেখো সুন্দর কালারটা এসছে। তেলটাও ছেড়ে গেছে। এরপরে এই দেখো নারকেল দুধ করে রেখেছি। নারকেলটা আগে কুড়িয়ে নিয়ে তারপরে একটু জলে ভিজিয়ে রেখে মিক্সিতে রেখে ঘষে মানে মিক্সার করে তারপরে ছাঁকনি দিয়ে ছেঁকে আমি দুধটা বের করে দিয়ে দিয়েছি এর মধ্যে। তারপরে ভালো করে এর মধ্যে একটু ফুটিয়ে নিতে হবে। যখন দেখবে এরকম গ্রেভিটা ভালো করে ফুটে উঠেছে, তখন চিংড়ি মাছগুলো আমি দিয়ে দিলাম। তারপর 5-6 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে দিলাম সিম মাছে। দুটো চেরা কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে আবার একটু ঢেকে দেব। একটু গরম মশলা দিয়ে দেবো। নামাবার আগে একটু গরম মশলার পরে একটু ঘি দিয়ে দিচ্ছি, আর শেষে একটু টেস্ট মতন একটু চিনি দিয়ে দিলাম। ব্যাস কমপ্লিট চিংড়ি মাছের মালাইকারি। এবার নামিয়ে ফেলবো। দেখো বন্ধুরা, চিংড়ি মাছের মালাইকারি রেডি হয়েছে। এবার আমরা খেতে বসবো। এবার তারপরে দেখা হবে তোমাদের নেক্সট ব্লগে। টাটা, বাই বাই।